তোমরা যারা মাত্র 3 মিনিটে 30টি মৌলের পারমাণবিক ভর জানতে চাও, এই ভিডিও মূলত তাদের জন্য। 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের মাত্র 2টা ছোট্ট ছোট্ট সূত্র জানতে হবে। এই সূত্র 2টা যদি মনে থাকে তাহলে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকটির পারমাণবিক ভর তোমরা সঠিকভাবে লিখতে পারবে। কারণ তোমরা জানো পারমাণবিক ভর কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, অর্থাৎ রসায়নের প্রায় প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনোভাবে পারমাণবিক ভরের একটা রিলেশন আছে। তো চলো আমরা শুরু করি। দেখো, যদি আমার মৌলটি জোড় সংখ্যা হয় তাহলে আমরা জাস্ট পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করে দিব, তাহলেই পারমাণবিক ভর পেয়ে যাব। ওকে, চলো আমরা দেখি জোড় সংখ্যার কত। প্রথমেই আছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে পারমাণবিক ভর হলো 4। একইভাবে কার্বন 6, তার মানে হলো 12। অক্সিজেন 8, তার মানে হলো 16। নিয়ন 10, তার মানে হলো 20। তারপরে ম্যাগনেসিয়াম 12, মানে 12 দুগুণে 24। সিলিকন 28, সালফার 32 এবং ক্যালসিয়াম 40। দেখো, জোড় সংখ্যাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যেগুলো বিজোড় সংখ্যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? সেগুলোর পারমাণবিক সংখ্যা যা তার সাথে মানে তার 2 গুণ করে আমরা 1 যোগ করে দিব, অর্থাৎ দ্বিগুণের চাইতে 1 বেশি হবে। চলো দেখি। লিথিয়াম দেখো, লিথিয়ামের আছে হলো 3, তার মানে 3 দুগুণে 6 আর 1 7। বোরন 5 দুগুণে 10 আর 1 11। এরপরে ফ্লোরিন 9 দুগুণে 18 আর 1 19। সোডিয়াম 11 দুগুণে 22 আর 1 23। অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26 আর 1 27। ফসফরাস 15 দুগুণে 30 আর 1 31। আর পটাশিয়াম 19 দুগুণে 38 আর 1 39। এখন খেয়াল করো, কিছু মৌল কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লিখি নাই, কারণ এই মৌলগুলো হলো একটু ব্যতিক্রম। অর্থাৎ যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো জোড় সংখ্যার মতো আচরণ করে, আর যেগুলো জোড় সংখ্যা সেগুলো আবার বিজোড় সংখ্যার মতো আচরণ করে। তো এদেরকে আমরা মনে রাখবো কিভাবে? দেখো, আমি একটু লিখে রাখছি মৌলগুলোর নাম: নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন, হাইড্রোজেন এবং বেরিলিয়াম। যদিও সিরিয়ালটা ঠিক নাই, কিন্তু ছোট্ট একটা ছন্দ মনে রাখার জন্য আমরা এটা এভাবে লিখে রাখছি। সেটা কেমন? সেই মৌলটা হলো, দেখো, নাইট্রোজেন। আমরা ছন্দটা লিখবো এইভাবে: নাইট্রোজেন আর ক্লোরিন হলো ব্যতিক্রম। একটু খেয়াল করে দেখো, নাইট্রোজেন এন বা নাইট্রোজেন, আর মানে হলো আর্গন, ক্লোরিন তো ক্লোরিন, হলোতে হলো হাইড্রোজেন, আর ব্যতিক্রমে হলো বেরিলিয়াম। সেগুলো কেমন একটু দেখো। হাইড্রোজেনের 1 দিয়ে দিলাম, এটা আমরা সবাই জানি। বেরিলিয়াম 4, নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কত? 4 দুগুণে 8, কিন্তু তা না হয়ে বিজোড়ের মতো আচরণ করবো, অর্থাৎ বেরিলিয়ামের হবে 9। যেমন দেখো, এখানে আছে নাইট্রোজেন 7, 7 হলে কি হওয়ার কথা? দ্বিগুণের চাইতে 1 বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা জোড় সংখ্যার মতো আচরণ করবে, অর্থাৎ 7 দুগুণে 14। তারপরে দেখো ক্লোরিন, এটা আমরা সবাই জানি 35.5। আর আর্গন 18, কিন্তু এর পারমাণবিক ভর কিন্তু 40। এই যে দেখো, 1 থেকে 20 পর্যন্ত মৌল কিন্তু হয়ে গেল। এখন হলো 21 থেকে 30। 21 থেকে 30 যে মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক ভর বের করার জন্য আমাদের যেটা করতে হবে, জোড় সংখ্যাগুলোর সাথে যে পারমাণবিক সংখ্যা তাদের দ্বিগুণের চাইতে 4 যোগ করতে হবে। আর বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করব? তাদের পারমাণবিক সংখ্যা দ্বিগুণের সাথে এক্সট্রা 5 যোগ করব। এই ক্ষেত্রেও 4টা মৌল ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা একটু পরে করি। এগুলো একটু মার্ক করে রাখি: স্ক্যান্ডিয়াম, নিকেল, কপার, জিঙ্ক। ওকে,
অর্থাৎ প্রথমটি এবং লাস্টের তিনটি। এখন এই যে বাকি যে মৌলগুলো দেখো এই সূত্র ব্যবহার করলে আমরা পারবো। দেখো জোড় সংখ্যা কোনটা? 22। তাহলে টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 22 হয় তাহলে তার পারমাণবিক ভর হবে দ্বিগুণের চাইতে 4 বেশি, অর্থাৎ 22 দুগুণে কত? 44। 44 আর 4-এ 48। তারপরে আছে ক্রোমিয়াম 24। 24 দুগুণে 48 আর 4-এ 52। আচ্ছা, আয়রন 26 দুগুণে 52 আর 4-এ হলো 56। এই তো। এখন আসো বিজোড় সংখ্যাগুলো। বিজোড় সংখ্যাগুলো কি করব? পারমাণবিক সংখ্যার দ্বিগুণের চাইতে 5 যোগ করব। 5। যেমন দেখো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের আছে হলো 23। তাহলে 23 দুগুণে 46 আর 5 51। ম্যাঙ্গানিজ 25। 25 দুগুণে 50। 50 আর 5-এ হলো 55। তারপরে কোবাল্ট, কোবাল্টের কত? 27। 27 দুগুণে 54 আর 5-এ 59। এখন খেয়াল করো, স্ক্যান্ডিয়াম, নিকেল, কপার এবং জিঙ্ক এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে? স্ক্যান্ডিয়ামের হলো 21। তাহলে 21 দুগুণে কত? 42। স্ক্যান্ডিয়াম কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু সেটা জোড় সংখ্যার মতো আচরণ করবে। অর্থাৎ কি হবে? 21 দুগুণে 42, 42 আর 4 46। নিকেলের ক্ষেত্রে কি হবে? নিকেলের হলো জোড় সংখ্যা, কিন্তু এটা বিজোড় সংখ্যার মতো আচরণ করবে। সেটি কেমন? 28 দুগুণে 56, 56 আর 5-এ হলো 61। ঠিক আছে। এখন কপারের ব্যাপারটা স্পেশালি আমরা মনে রাখবো, আর এটা আমরা সবাই জানি, সেটি হলো 63.5। আর জিঙ্কেরটাও কিন্তু ওই বিজোড় সংখ্যার মতো, অর্থাৎ দ্বিগুণের চাইতে 5 বেশি হবে। জোড় সংখ্যা যদিও, কিন্তু বিজোড় সংখ্যার মতো আচরণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে কত? 30 দুগুণে 60 আর 5-এ 65। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম মৌল 21 থেকে 30 পর্যন্ত ব্যতিক্রম মৌল হলো 4টি, প্রথমটি এবং লাস্টের 3টি। এই তো। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, দেখো খুব সহজেই 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর খুব সহজেই আমরা বের করতে পারি। সবাইকে ধন্যবাদ।